আজকে আমি একটু বের হয়েছিলাম, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললাম। আজকে লিথুনিয়া হচ্ছে প্রচণ্ড বরফ পড়তেছে আজকে এবং আগামীকাল। এখানে আমাদের প্রত্যেকেই আসলে সতর্কবার্তা দিয়ে দিচ্ছে যে যদি স্নোফল হবে রাস্তাঘাটে হয়তো বাস ভেঙে পড়তে পারে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ হয়তো বিঘ্ন হতে পারে। তো যে কারণে আজকে আসছি, ভাবলাম যে একটা ভিডিও করি। তো ভিডিওটা আসলে ইস্যু খুব বেশি না। ইস্যুটা হচ্ছে যে একটা অভিজ্ঞতা নিয়ে। আমি দেশে থাকতে 2টা কোম্পানিতে জব করেছি, নিয়ার অ্যাবাউট 7 ইয়ার্স প্লাস। তো গত কয়েকদিন থেকে আমার কলিগদের সাথে কথা হচ্ছিল। তো তারা আসলে খুব হতাশ যে বর্তমান যে মার্কেটের যে অবস্থা, এটা নিয়ে আসলে ওরা খুব হতাশ। তো আমি ভাবলাম যে আসলে তাদের হতাশার জন্য ছোট একটা ভিডিও করি। বাংলাদেশে যেমন বৃষ্টি হইলে আমাদের কবির সংখ্যা বেড়ে যায়। তো আমার কাছে মনে হলো যে লিথুনিয়াতে এখন যেহেতু তুষারপাত হচ্ছে, তো আমারও কিছু জ্ঞান গর্ব কথা জাহির করা উচিত। তো এই বিষয়ে আমি যদি একটু বলি, আমাদের বর্তমানে বাংলাদেশে যে যারা সেলস এবং মার্কেটিংয়ে জব করে, বিশেষ করে টিএসও লেভেলে, এসি লেভেলে, এএসএম লেভেলে বা আরএসএম লেভেলে, তো এখানে আসলে আমাদেরকে প্রথমেই বলা হয় যে তুমি মিয়া সেলসম্যান, তোমাকে যদি মাটি দেয় তুমি মাটি বিক্রি করবা। কিন্তু এক্ষেত্রে আমার একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা হ্যাঁ, আমি সেলসম্যান, আমাকে মাটি যদি দিয়ে দেয় আমি বিক্রি করবো। কিন্তু আমরা যেটা জানি যে মার্কেটিংয়ে আসলে 4টা প্রিন্সিপাল। মার্কেটিংয়ে 4টা প্রিন্সিপাল: প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস, যেটাকে আমরা প্লেসমেন্ট বলে থাকি। তো এই 4টা জিনিস আসলে মূলত সেলস মার্কেটিংয়ের প্রিন্সিপাল হিসেবে আমরা কাউন্ট করি। তো এখন আমার প্রশ্ন আমরা যারা বর্তমানে বাংলাদেশে মার্কেটিংয়ে জব করি, সেলস মার্কেটিংয়ে, আমরা কি এই 4টা মার্কেটিং প্রিন্সিপালের সাথে সরাসরি জড়িত কি না? আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যখন একটা কোম্পানি মার্কেটে একটা প্রোডাক্ট নিয়ে আসে, তো তখন একজন সেলসম্যান শুধুমাত্র প্লেসমেন্টে থাকে। এখন আপনি বলতে পারেন যে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন এগুলো তো থাকে না, আমরা এগুলোতে ডিরেক্টলি ইনভলভ থাকি না, একজন সেলস পারসন কখনোই থাকে না। তো একটা প্রোডাক্ট বানানোর পরে একজন সেলসম্যান যে কাজ করে, এসিএম হিসেবে, টিএসও হিসেবে, তার দায়িত্ব থাকে শুধু প্রোডাক্টটা প্লেসমেন্টের জন্য। এখন আমার কথা আপনি প্রাইস ভালো দিবেন না, আপনি প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট করবেন না কম্পেয়ার টু যারা মার্কেটে আছে, আমাদের আদার্স যে কম্পিটিটরস কোম্পানিগুলো আছে ওদের এটা। আর প্রমোশন, এই 3টা জিনিসে কোনোটাই আমাদের সরাসরি জড়িত না। তাহলে শুধু আপনি যদি ফোকাস দেন যে প্লেসমেন্টে, তাহলে আপনি এটা কিভাবে করবেন? একজন সেলসম্যান যদি 4টা প্রিন্সিপাল সমন্বয় যদি তার মাঝে না থাকে, তো আমার মনে হয় না যে আসলে কোম্পানিটাই লং রানে বিজনেসটা সাস্টেন করতে পারবে। কেন পারবে না? আমার কথা আপনি যখন প্রাইসটা দিচ্ছেন, আমি আমার অভিজ্ঞতা বলি, প্রাইজিংয়ের ক্ষেত্রে বলি, আমাদের থেকে যে প্রাইজিংয়ের একটা প্রোডাক্টের প্রাইস কত হবে এরকম যদি কখনো আমাদের থেকে মতামত নিত, তো আমরা বলতাম। তো তখন আমাদেরকে বলতো যে একটা কাজ করি, প্রোডাক্টটা বাংলা দিয়ে দেই। আমরা ফিডব্যাক দিলেও আপনি লজিক্যাল কোনো ফিডব্যাক দিবেন। সেলস মার্কেটিং আসলে লজিক বলতে কিছু নাই, আপনি 100% লজিক্যাল, কিন্তু আপনার ম্যানেজমেন্ট যেটা বলবে আপনাকে সেটাই করতে হবে। এটা বাংলাদেশের সেলস মার্কেটিংয়ের সবচেয়ে বড় বাস্তবতা, আপনি স্বীকার করেন আর না করেন। এখন আমার কথা একটা সেলসম্যানের যেখানে প্রাইজিংয়ে কোনো অংশগ্রহণ নাই, প্রমোশনে কোনো অংশগ্রহণ নাই, প্রোডাক্টে কোনো অংশগ্রহণ নাই। এখন শুধু আপনি একটা প্রোডাক্ট আনলেন, প্রোডাক্টটা নিয়ে এসে একটা সেলসম্যানকে দিয়ে দিলেন যে আপনি প্রোডাক্টটা মার্কেটে প্লেসমেন্ট করেন। আদৌ এই প্রোডাক্টটার ভবিষ্যৎ কী? এখন আসেন প্লেসমেন্টের ক্ষেত্রে, আমাদেরকে আমাদের বসেরা বা যারা ছিল তারা হয়তো বলে যে র্যাপো বিল্ড আপ, যেটা বলে আর কি, যে রিটেলের সাথে রিলেশন থাকলে তুমি মার্কেটে ভালো প্রোডাক্ট প্লেসমেন্ট করতে পারবা। তো আমার কথা একটা প্রোডাক্ট আপনি আনলেন 20,000 টাকা, যদি আমি লাস্ট ডিভাইস সেক্টরেই ছিলাম, ডিভাইসে বলে একটা প্রোডাক্ট আনলেন আপনি
ডিভাইস 20,000 টাকা আনলে। তো আমার র্যাপো বিল্ড আপে কারেন্ট মার্কেট সিচুয়েশানে কি এটা প্লেসমেন্ট করা পসিবল কি না? হ্যাঁ, আমি যদি 30টা দোকান টার্গেট করি, হয়তো বা 5টা দোকানে প্লেস করতে পারবো। সম্পর্কের খাতিরে হয়তো তারা আমার প্রোডাক্টটা নিবে। কিন্তু এই যে প্রোডাক্টটার প্রাইজিং ঠিক হলো না, প্রমোশন ভালোভাবে হলো না, তো সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো কি হয়, দোকানে হচ্ছে পড়ে থাকে। আর এটার কারণে এটা স্লো মুভিং প্রোডাক্ট হয়ে যায়, যার কারণে হচ্ছে। আর এখানে একটা বড় একটা জিনিস হচ্ছে আসলে ডিভাইস সেক্টরে আসলে প্রোডাক্ট নার্সিংয়ের কম, মানে প্রোডাক্ট নার্সিংয়ের ইয়েটা কম, সুযোগটা কম, যে আপনি একটা দোকান থেকে প্রোডাক্ট তুলে আরেকটা দোকানে দিয়ে দিবেন, এটা আসলে খুব ওইরকম হয় না। আমি দেখছি যে আসলে প্রোডাক্ট নার্সিং এখানে খুব রেয়ার। আর আরেকটা জিনিস বলি, এগুলো আমার নিতান্তই ভাবনা আর কি, যে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে আসা একটা সেলসম্যানের উপরে প্রেশার দেওয়া, আমার মনে হয় না যে এই প্রোডাক্টের ভবিষ্যৎ ভালো হবে। আমি এফএমসিজিতে কাজ করছি, তো এফএমসিজির যে জিনিসটা আমার কাছে ভালো লাগতো, হ্যাঁ, এফএমসিজিতে আপনি চাইলে র্যাপো বিল্ড আপের মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট প্লেসমেন্ট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একটা বিস্কিট, ওটার দাম হলো 40 টাকা বা 50 টাকা, আপনি চাইলে একটা এতে দোকানে আপনি প্লেসমেন্ট করতে পারবেন। কিন্তু একটা প্রোডাক্টের প্রাইস যখন 20,000 টাকা হয়, আপনি ওটা কীভাবে প্লেসমেন্ট করবেন? এটা আসলে চ্যালেঞ্জটা থেকেই যায়। তো আমার কাছে মনে হয় যে বর্তমানে কোম্পানিগুলোর উচিত যে আমাদের যে মার্কেটিংয়ের 4টা প্রিন্সিপাল, এই 4টা প্রিন্সিপালে যেন একটা সেলসম্যানের অংশগ্রহণ থাকে। কারণ আপনি এই 4টা প্রিন্সিপালের সাথে আসলে সংযোগ ছাড়া আপনি কখনো মনে হয় না যে আপনি একটা প্রোডাক্টের সাস্টেনেবল করতে পারবেন। আমার কাছে এটাই মনে হয় আর কি। আর আমার এই ভিডিওটা দেখার পর আমার অনেক বস বা আমার যারা সুপিরিয়র ছিল, তারা হয়তো মন খারাপ করতে পারে, কিন্তু আমি আমার বাস্তবতার ক্ষেত্রেই বলতেছি, সেলস মার্কেটিংয়ে লজিকের কোনো মূল্য নেই। আমার বস যদি আমাকে পাহাড়ও তুলে দেয়, আমাকে বলতে হবে যে হ্যাঁ বস, আমি এই পাহাড়টা সরাই দেব। আর আরেকটা জিনিস বলি, আমি একটা জিনিস খুব স্ট্রংলি ফলো করতাম, আমি কখনো টার্গেট নিয়ে আর কি ওরিড হইতাম না। কারণ আমি মনে করি যে টার্গেটটা আসলে একটা জাস্ট আমি একটা গোল হিসাবে নিতাম, জাস্ট এটা একটা আমার গোল, আমাকে এটা করতে হবে। আমি মাসের 30 দিন আছে, বা মাসে আমার 22টা ওয়ার্কিং ডে, 24টা ওয়ার্কিং ডে, এই 24টা ওয়ার্কিং ডেতে আমি আমার বেস্টটা দিব। যদি টার্গেট অ্যাচিভ না হয়, দেন আমার আসলে আমি বুঝে নিব যে আমার আসলে টার্গেট ম্যানেজমেন্টের টার্গেট সেট আপটা ভুল ছিল, এটাই। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আমি জানি এই ভিডিওটা আমার অনেক বসেরাই দেখবে, আমাদের যারা টপ ম্যানেজমেন্ট তারা দেখবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মার্কেটিংয়ের 4টা প্রিন্সিপালে যদি একজন সেলসম্যানকে ইনক্লুড করা না যায়, তাহলে ইন দ্য লং রানে বিজনেস করা আসলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। এটা আমি আসলে এটা জাস্ট এমনিতেই ভিডিওটা করলাম, তেমন কোনো ইয়ে না। তো ওই যে বললাম না যে বৃষ্টি হইলে বা এরকম আমাদের কিছু জ্ঞান গর্ব কথাবার্তা বেড়ে যায়, তো এরকম আর কি। বিষয়টা ওই এমনই যে আমার মনে হচ্ছিলো যে এটা আসলে আমাদের যে কলিগ যাদের সাথে কয়েকদিন কথা বলতেছিলাম, তো তাদের মনের দুঃখ দেখে আমার কাছে এটাই মনে হইলো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।